গ্রিন জুস আমি কিভাবে বানাই সেটার পূর্ণাঙ্গ রেসিপি আজকে আমি দিব এ টু জেড। একদম আমার ছাদ কৃষি থেকে আমি কিভাবে উপকরণগুলো সংগ্রহ করি, বাসা থেকে আর কি সংগ্রহ করি, সব কিছু দিয়া কিভাবে আমি গ্রিন জুস তৈরি করি, এটা আজকে আপনাদের দেখাবো সম্পূর্ণ। একটু ভিডিওটা লম্বা হতে পারে, যাদের সময় আছে একটু ধৈর্য ধরে দেখবেন প্লিজ। তো চলুন আমি এখন আমার ছাদ কৃষিতে যাই। হাতে দেখতেছেন আমার এক হাতে ঝুড়ি আর এক হাতে চাকু। তো আমি প্রথমে পুঁইশাক পাতা নিচ্ছি। আমার গাছের সবগুলা পুঁইশাক পাতা না নিয়ে বেছে বেছে বড় যে পুঁইশাক পাতাগুলো সেগুলো আমি নিচ্ছি। পুঁইশাক পাতা নেওয়া শেষ, ঠিক আছে। তো এখন আমরা যাব তুলসী পাতা নিতে। শুরু করি। এই যে দেখেন, কিছুদিন আগে যে কুমড়াটা দেখাইছিলাম, চাল কুমড়াটা যে পোড়া গাছে একটা ধরছে, এই চাল কুমড়াটা কিন্তু উপরে লেয়ার এসে গেছে, সাদা উপরে লেয়ার এসে গেছে। এটা এখন আমি গ্রিন চাল কুমড়া জুস করে খেতে পারবো। এখন সাদা লেয়ার এসে গেছে, তো এটা থাক। হ্যাঁ, আশারটা শেষ হলে তারপরে আমি একে আমি ধরব। তো এখন তুলতেছি তুলসী পাতা। এই যে তুলসী পাতা, আমি তুলবো। তুলো আম্মু। তুলসী পাতা তোলা শেষ, এখন তুলবো পাথরকুচি পাতা। দেখুন পাথর গাছ, পাথরকুচি পাতা গাছ। এই যে দেখুন। আমি তুলবো। আর ফুকে তুলব। আমি একটা লাফেরটা তুলি। হ্যাঁ, আস্তে। লাফ। হইব। অনেক মাটি। পুদিনা পাতা, পুদিনা পাতার তুলবো এখন। তুমি বসো, তুমি বসো আর আগাও। এই তো পুদিনা। এটার নাম পুদিনা। হ্যাঁ, সবুজ বড় তো দিকে তোলো, ওইগুলো না, মরাগুলো না। আমার আছে। দাদা আমাকে একটু দেখতে দাও। কোনগুলো বড়? গাছটা না। তুলবো অ্যালোভেরা। আমার ছাদ কৃষির টবের মধ্যে অ্যালোভেরা আছে, দেখেন, ক্লোজ করে দেখাও। এখন তুলবো আমি অ্যালোভেরা। এই যে দেখতে পাচ্ছেন যে আমি আমার ছাদের উপর থেকে, আমার ছাদ বাগান থেকে আমি আমার এই গ্রিন জুস বানানোর উপকরণগুলো আমি সংগ্রহ করছি। এখানে আছে অ্যালোভেরা, পুদিনা পাতা, পাথরকুচি পাতা, তুলসী পাতা এবং পুঁই শাক। তো এগুলো দিয়ে আমি আজকে গ্রিন জুস করব। এর সাথে আর কি আমি মিক্স করব সেটাও আপনাদের দেখাবো, পুরো প্রসেসটা আমি আপনাদের দেখাবো। তো চলুন এখন আপনাদের নিয়ে যাই আমাদের বাসায়। এখানে কিন্তু আদা আছে, হ্যাঁ, এখানে কিন্তু আদা কুচি করে রাখছি। আর এটা হলো ওই অ্যালোভেরা যেটা বাইর করছি জলটা। আর এই যে পুঁইশাক সেম। এখন এই যে পাথরকুচি, এটাও সেম। জাস্ট একটু কুচি করে নিব, হালকা মানে ঘন্ট করে নিব, যাতে ব্লেন্ড করার জন্য সুবিধা হয়। তারপরে এখানে আছে তুলসী পাতা। তো এগুলা বাস, এগুলা তো এটুকুই। এখানে দিলাম তুলসী পাতা। তারপর এই পুদিনা পাতা, এগুলো না করলেও চলবো। এটা হলো পুদিনা পাতা, এটাও দিলাম এখানে। তো এখন এগুলা ব্লেন্ড করব, ব্লেন্ড। তো এখন আমরা ব্লেন্ড করার জন্য ব্লেন্ডার মেশিনে দেব। প্রথমে এখানে এগুলো দিলাম,
তারপর আমরা আর দিব পিঙ্ক সল্ট। তো আমার ব্লেন্ড করা শেষ। ব্লেন্ড করার সময় কিন্তু ব্লেন্ড অর্ধেক করার পর এখানে কিন্তু একটু কোকোনাট অয়েল মিক্স করছিলাম। তো এখন ঢালি। তো এখন দেব নারিকেল তেল। এটা আপনার ঐচ্ছিক, যদি না থাকে তাহলে না দেওয়ার, না থাকলে না দিলেও চলবে। এখানে আমি দিতেছি নারিকেল তেল, এক্সট্রা ভার্জিন কুল প্রেস কোকোনাট অয়েল। এটা মিক্স করবো। তো এখন গ্রিন জুস আমি পান করব। এটা কিন্তু খালি পেটে খাওয়ার চেষ্টা করবেন। আমি খালি পেটেই খাই। তো আপনাদের কাছে আমার এই গ্রিন জুসের রেসিপি এবং এই ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন। গ্রিন জুসের পর আবার অন্যান্য রেসিপি নিয়েও ধীরে ধীরে প্রত্যেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। তো আল্লাহ হাফিজ।